নিজের রাজ্যে ফ্লপ আর অন্য রাজ্যে গিয়ে উনি হিট করবেন, এটা হয় নাকি গো? টেলিফোনের প্রচার করছেন, কারণ আমার নিজের ধারণা 2026 অব্দি শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবেন না। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট এই মুহূর্তে কোন পরিস্থিতিতে রয়েছে? দেখুন, কঠিন লড়াই। আমাদের মাথায় রাখতে হবে যে মহারাষ্ট্রের গত বিধানসভা নির্বাচনে বিজেপি একতরফাভাবে জিতেছিল। এবার তার তুলনায় একটা কংগ্রেসের নেতৃত্বাধীন জোট একটা কঠিন লড়াই দেবার চেষ্টা করছে। রাহুল গান্ধী কিছুক্ষণ আগে যে কথাটা বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে মহারাষ্ট্রের লড়াই আদর্শগত লড়াই। আরএসএস এর যে আদর্শ, যে সাম্প্রদায়িক যে ভেদাভেদ, যে মেরুকরণের আদর্শ, তার বিরুদ্ধে মহারাষ্ট্রে সবাই একজোট হয়ে লড়ছে। এবং একই সঙ্গে মহারাষ্ট্রের লড়াইটা বড় যে কর্পোরেটগুলো, আদানির মতো যারা কর্পোরেট, যাদের হাতে বিজেপি সরকার সেখানে গোটা ধারাবি বস্তিটাই তুলে দিয়েছে, সেই তার বিরুদ্ধে লড়াই মহারাষ্ট্রে। এটা মানে পরিষ্কার যে মহারাষ্ট্রের লড়াইটা কঠিন হবে। অর্থাৎ বিজেপি আগের বার যেমন ওয়াক ওভার পেয়ে গেছিল এবং তারপরে উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকার গড়ার পর সেই সরকারকে যেরকম অবৈধভাবে পেছনের দরজা দিয়ে মহারাষ্ট্রে বিজেপি ভেঙে দিতে পেরেছিল, সেটা এবার হবে না। এবার উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এবং কংগ্রেস মিলে বিজেপির বিরুদ্ধে একটি কঠিনতম লড়াই দিচ্ছে। সেই লড়াই, আবার আমি বলছি, রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শগত লড়াই, সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে লড়াই এবং বিজেপি যে হানাহানির রাজনীতি করে তার বিরুদ্ধে লড়াই। আর ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনও যে লড়াইটা লড়ছেন সেটা আদিবাসীদের অধিকারের জন্য লড়াই। যেটা গুরুত্বপূর্ণ যে ঝাড়খণ্ডে এসে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেসব মেরুকরণের কথা বলে গেছিলেন, মণিপুরের রাজনৈতিক পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় সেই অমিত শাহকে পালাতে হয়েছে। তিনি মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডে আর প্রচার করেননি। ডবল ইঞ্জিনের সরকার মণিপুরে কি করছে সেটা দেখার পর অন্তত মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মানুষ, ঝাড়খণ্ডের বিশেষ করে, কারণ ঝাড়খণ্ডেও আদিবাসীরা থাকে, মণিপুরের সমস্যাটাও মূলত আদিবাসীদের নিয়ে, তাহলে ঝাড়খণ্ডের আদিবাসী মানুষ অন্তত বুঝবেন এবং তাদের বিরুদ্ধে যে বিভেদের রাজনীতির অভিযোগ রয়েছে বিজেপির, অর্থাৎ ঝাড়খণ্ডে তারা যেভাবে ক্রমাগত মুসলিমদের নিশানা করেছেন এবং ঝাড়খণ্ডে আদিবাসীদের উস্কানোর চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে আদিবাসী এবং অন্য মানুষরা, অন্য জাতিগোষ্ঠীর মানুষরা ঝাড়খণ্ডে রায় দেবেন, এটাই প্রত্যাশা করা যায়। শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে ভোট প্রচারে যাচ্ছেন, সেক্ষেত্রে কি মহারাষ্ট্রে বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ পাবে? শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের 6টা বিধানসভার উপনির্বাচনে প্রচারে সেভাবে গেলেন না কেন? 6টা বিধান নিজের রাজ্যে যদি উনি 6টার মধ্যে 3টেও বিজেপিকে এনে দিতে না পারেন, আমাদের মনে রাখতে হবে ওনার নিজের জেলা সাবেক মেদিনীপুর শহর আসনটিতে লোকসভাতেও বিজেপি এগিয়েছিল। শুভেন্দু অধিকারী কি বিজেপিকে মেদিনীপুর আসনে জিতিয়ে আনতে পারবেন? শুভেন্দু অধিকারী কি মনোজ টিগ্গার ছেড়ে যাওয়া আসন মাদারিহাটে জিতিয়ে আনতে পারবেন? শুভেন্দু অধিকারী বিজেপির মানে নিজের রাজ্যে ফ্লপ আর অন্য রাজ্যে গিয়ে উনি হিট করবেন, এটা হয় নাকি কখন? শুভেন্দু অধিকারী সেখানে প্রচারে গিয়ে ওরা বাংলার অনুপ্রবেশ, বাংলায় নাকি মমতা ব্যানার্জি সব রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের উপরে দায় চাপাতে তিনি। বর্ডার সিকিউরিটি ফোর্স কার অধীনে আছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তো তাদের দায়িত্ব। আমি আবার বলছি না যে এটা জয় শাহ, মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কবে গৌতম গম্ভীরকে ঝেড়ে ফেলবেন ক্রিকেট কোচ থেকে, কারণ তারও পারফরমেন্স সুপার ফ্লপ। আর অমিত শাহকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কবে শুভেন্দু অধিকারীকে ঝেড়ে ফেলবেন দল থেকে, কারণ পশ্চিমবঙ্গের 6টা আসনের 6টাতেই তৃণমূল বিজেপিকে হারাবে। তাহলে কোথায় থাকবে শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড, বা কোথায় থাকবে শুভেন্দু অধিকারীর এত বড় বড় কথা? যিনি নিজের রাজ্যে ফ্লপ, তিনি অন্য রাজ্যে গিয়ে কি করবেন? শুভেন্দু অধিকারী এই 6টা রাজ্যে যদি বিজেপির ফল খারাপ হয় এবং মহারাষ্ট্রে শুভেন্দু অধিকারী যে এলাকাতে ভোট প্রচারে গেছেন সেখানেও যদি ফলাফল কোনোভাবে খারাপ হয়, সেক্ষেত্রে কি শুভেন্দু কোনো শাস্তি বা দল থেকে বের করে দেওয়া এমন কোনো ঘটনা ঘটতে পারে? আমি জানি না, তবে শুভেন্দুকে হয়তো মহারাষ্ট্রে শিফট করতে হতে পারে। উনি মহারাষ্ট্রে, ওনার অনেক দিনের আমার ধারণা ইচ্ছে, মিঠুন চক্রবর্তীর পাশে হয়তো ঘোরাফেরা করছেন, উনিও হয়তো মহারাষ্ট্রে বলিউডে অভিনয় করতে চাইতেন শুভেন্দু অধিকারী। তাছাড়া আর কি কাজ বাকি থাকবে? ওনার তো পশ্চিমবঙ্গে, উনি এর আগে লোকসভার সময় বলেছিলেন যে
35টা আসন থেকে এনে দেব। যেখানে দিলীপ ঘোষের সময় 18টা আসন ছিল, সেটাকে উনি কমিয়ে 12তে নিয়ে যেতে পেরেছেন। এবার বিধানসভার 6টি আসনের উপনির্বাচনে যদি বিজেপির ফলাফল শূন্য হয়, যদি মেদিনীপুর এবং মাদারিহাট বিজেপি না জিততে পারে, তাহলে শুভেন্দু অধিকারীর মুখ থাকবে কোথাও? ওনার বলিউডে ছোটখাটো রোলে অভিনয় করাটাই ওনার ভবিতব্য হয়ে যাবে। 26-এর বিধানসভার আগে তো শুভেন্দু অধিকারী একেবারে তেড়ে ফুঁড়ে প্রচার করছে এবং বারবার দাবি হ্যাঁ, করছে তেড়েফুঁড়ে- সনাতনীদের ঐক্যবদ্ধ করতে। তেরেফুলের প্রচার করছেন, কারণ আমার নিজের ধারণা 2026 অব্দি শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবেন না, নিজের আলাদা দল করবেন।